সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কাছে ভূমি দখল করে ইসরায়েলের ক্রমাগত বিমান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার, ইরাক ও সৌদি আরব। গতকাল সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দোহা মনে করে সিরিয়াতে ইসরায়েলের হামলা দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তিনি আরও বলেন, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলকে আরও সহিংসতার দিকে নিয়ে যাবে। রোববার বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরই ইসরায়েলের সিরিয়াতে হামলা শুরু করে। ইতিমধ্যে এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে কাতার, ইরাক ও সৌদি আরব। তারা বলেছে, গোলান মালভূমি আরবের অধিকৃত অঞ্চল। ইসরায়েল ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে। এর ফলে সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সুযোগকে দূরে ঠেলে দেয়া হচ্ছে। সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দায়িত্ব পালন করতে হবে এবং ইসরায়েলের এ আগ্রাসন বন্ধ করতে হবে। বাশার আল আসাদের পতনের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সেনাবাহিনীকে ওই অঞ্চলে প্রবেশ করান। যদিও গোলান মালভূমি নিয়ে সিরিয়ার সঙ্গে 1974 সালে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়, তবে গতকাল সোমবার নেতানিয়াহু সাংবাদিকদের জানান, অধিকৃত গোলান মালভূমি চিরকাল ইসরায়েলের দখলে থাকবে।